উমর ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর মধ্যকার এই বিতর্ক থেকে আমরা কয়েকটি বিষয় অনুধাবন করতে পারি। ইসলামী শরিয়ার বিধিবিধান পালনে বা ইসলামী সমাজের যে কোনো কাজে মানুষের মাঝে মতানৈক্য হতেই পারে। এটা খুবই স্বাভাবিক। মতানৈক্য বা মতবিরোধ করাটা মানুষের একটা মানবীয় বৈশিষ্ট্য। তবে সাহাবাদের মতবিরোধ ছিল ভালো উদ্দেশ্য নিয়ে, একটি গঠনমূলক সিদ্ধান্তে পৌঁছানোর নিমিত্তে এবং উম্মাহর কল্যাণের স্বার্থে। নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার মানসে কোনো মতবিরোধ তাদের ছিল না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উমর রাদিয়াল্লাহু আনহু ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি এই মতবিরোধ দ্বারা মুসলিম জনমতকে বিভক্ত করেছিলেন? এতে মুসলিম সমাজে কি কোনো ধরনের বিভাজন সৃষ্টি হয়েছিল? না, হয়নি। তাহলে আজ কেন আমরা সামান্য বিষয় বা ছোটখাটো মতপার্থক্য নিয়ে মুসলিম জনগণকে বিভক্ত করে রেখেছি? কেন আমরা অন্যের মতামতকে সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি? কেন আমরা পরচর্চায় সারাদিন মুখর থাকি? আমাদের সমাজে এমনও দেখা যায়, মাযহাবের মতপার্থক্যের কারণে মসজিদ আলাদা করা হয়, সামান্য আমলগত পার্থক্য থাকার কারণে মসজিদ থেকে বের করে দেয়া হয়। এগুলো মোটেও কাম্য নয়। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে উপস্থিত সাহাবাদের সম্বোধন করে এই আয়াতটি নাজিল হয়, তথাপি এর মাধ্যমে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে কথা বলা ও বৈঠকে আদব শিক্ষা দেওয়া হয়েছে এবং এই আয়াতের মাধ্যমে এক সুদূর প্রবাসী শিষ্টাচার আমাদের বাতলে দেওয়া হয়েছে। বর্তমানে এই আদব মেনে চলা আমাদের কর্তব্য। এই আয়াত আমাদের নির্দিষ্ট দুটি আদব শিক্ষা দেয়। তা হলো, প্রথমত, আমাদের মাঝে এখন নবী নেই, কিন্তু তার রিসাত, সুন্নাহ ও হাদিস রয়েছে। তাই যখন যেখানেই নবীজির হাদিস ও সুন্নাহ নিয়ে কথা হবে তা আদবের সাথে গুরুত্ব দিয়ে শোনা ও মেনে চলা আমাদের দায়িত্ব। যারা হজ উমরা করেছেন তারা নিশ্চয়ই দেখেছেন বিশ্ব নবীর কবরের ওপর এই আয়াতটি লেখা আছে। বেঁচে থাকা অবস্থায় যেমন নবীজির সামনে বড় গলায় কথা বলা যেত না, তেমনি ইন্তেকালের পরেও আপনি তার পবিত্র কবরের সামনে গিয়ে বড় গলায় উচ্চ বাক্য করে কথা বলতে পারবেন না, বরং অত্যন্ত বিনয় ও ভাবগাম্ভীর্যতার সাথে নবীজিকে সালাম দেবেন। এটাই আদব বা শিষ্টাচার। দ্বিতীয়ত, আমাদের চেয়ে বয়োজ্যেষ্ঠ ও সম্মানিত যে কেউ, মা বাবা, আলিম উলামা, সম্মানিত ইমাম সাহেব, আধ্যাত্মিক নেতা, হাক্কানি পীর, মাশায়েখ, শিক্ষক, দায়ী ইল্লাল্লাহ কিংবা কোনো বৈঠকের প্রধান ব্যক্তিবর্গের সামনে বড় গলায় উচ্চ স্বরে কথা বলা যাবে না। পিতামাতার ব্যাপারে তো বিশেষভাবে কুরআনে বলাই আছে যেন তারা সন্তানের কথায় আচরণে বিরক্তিসূচক উ শব্দটি বলতে বাধ্য না হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে তাদের পর্যন্ত বলো না এবং তাদের ধমকের সুরে জবাব দিও না, বরং তাদের সাথে সম্মান সহকারে কথা বলো। আর দয়া ও কোমলতার সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোয়া করতে থাকো এই বলে, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো, যেমন তারা দয়া মায়া মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23 থেকে 24।